হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম। তো আপনারা লেগা লইয়া পড়ছে আবার নতুন একটা ব্লগ। তো এই ব্লগটা হইতাছে আমাদের যে পাড়ার একটা মন্দির আছে, মারবাড়ির মতো, মাতার বাড়ির মতন এই মন্দিরটা। তো ওই মন্দিরটার মধ্যে চড়ক মেলাতে যেরকম চড়ক গাছ উঠে, তো এরকম একটা আমাদের এই মন্দিরটার মধ্যে গাছ উঠে। তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেটটা। আর তোমরা কমেন্টে জানাও এন্ট্রি গেটটা কেমন লাগছে। তো এই পূজাটা শুরু হয় পয়লা বৈশাখের থেকে। পয়লা বৈশাখের থেকে শুরু হয় আর 3 দিন ব্যাপী থাকে এই পূজাটা। তো আমি গেছিলাম রাত্রে মন্দিরে পূজার মধ্যে। দিনের বেলা তো আরো অনেক কিছু বুক টুক দেওয়া হয় বেশি করে সেটা। তো তোমরা আরতিটা দেখো কন্টিনিউ। তো এটা আমাদের ছোট একজন ভাই, আর এটা হচ্ছে বাগিনা আমাদের পাড়ারই। আর এই তোমরা মেইন আরতিটা দেখো, ফুল কন্টিনিউ দেখো। আর এই জায়গাটা হয়েছে যারা দর্শক বিন্দু আছে তারা বইবার লাগে, আর বাকিনা তো ঘুমাই রয়েছে এখানে অনেক জায়গার মধ্যে। আর এখানে আরতি শেষ হইবার পরে এখানে কীর্তন শুরু হইব। আর এই যে বনের যে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে ডেকোরেশনটা দেখো। এখানে কৃষ্ণের, মহাদেবের, এরপরে হনুমানের ফটো লাগানি আছে সাইডে সাইডে। তো দেখতে কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানাও। আর এটা হয়েছে আরেকটা সাইড, যেখানে দুইটা সাইড করছে। দর্শকরা অনেক সময় বেশি দিনের বেলা বেশি ভিড় হয়, তো বনের জায়গা থাকে না, তার লেগে দুইটা সাইড করছে। তো আগে এইসব কিচ্ছু আসলো না, আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে আগে এইরকম এই বিল্ডিং ঘরটা আসলো না, একটা মাটির ঘরের মধ্যে মূর্তিটা আসলো। তো এই রিসেন্টলি 2-3 বছরের ভিতরে এটা ডেভেলপমেন্ট হয়েছে। তো আমাদের পাড়ার এই ছোট্ট মন্দিরটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও। আর মিলতাছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ভিডিওটা সবাই শেয়ার করে দিও।